আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টোটো কোম্পানি। এখন সময় ঘড়িতে অলমোস্ট 9:30, সকাল 9:30। আর আমি আছি কোন রোডে? আসি হচ্ছে ঢাকা রাজশাহী যে হাইওয়ে রোড আছে সেই রোডে। অলমোস্ট এটা আমি মানে নাটোর হয়ে ঢুকছি, তো বগুড়া হয়ে নাটোর হয়ে ঢুকছি। সো নাটোর পার হয়ে ক্রস করে আমি রাজশাহীর মধ্যে ঢুকে গেছি আর কি। সামনে পুঠিয়া সম্ভবত, আর 4-5 কিলো দূর। বাট আমি কিন্তু বের হয়েছি আরও 1.5 ঘন্টা আগে, মানে সকাল 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে, সকাল 7:30টায় আমার বের হওয়ার কথা ছিল। আরও আগে 7টার আগে বের হওয়ার কথা ছিল। বাট সকালবেলা প্রচণ্ড এত পরিমাণ বৃষ্টি, মানে একদম বলার বাইরে। তারপরেও অনেকক্ষণ ওয়েট করতে 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 না ইয়েতে একদম পরে রেইনকোট পরে বের হয়েছি। ভাবলাম যে রেইনকোট পরতে হবে না, এই জন্য ওয়েট করলাম। বাট প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল, তার মধ্যে রেইনকোটটা নিয়ে পরে বের হয়েছি। তো সেই জন্যে আর ওইভাবে ভিডিও করা হয় নাই, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি ছিল। সো এখন নাটোরের দিকে আসার পর থেকে দেখি একদম বেশি কিছু নাই, এখানে কিছুই হয় নাই। আর সকালবেলা তো আমি ভোর যখন কয়টা 6টায় ঘুম থেকে উঠছি, 6টার আগে আমি জাগা পাইছি আজকে। মানে কোথাও একটা যাওয়ার ইয়ে থাকলে ওইটা মানে পরের দিন নাকি ঘুম হয় না। তো আমার হচ্ছে ও অবস্থা, টেনশন থাকে আমার বের হইতে হবে। তো তখন তার আগে থেকে 6টার আগে থেকেই বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। সো ওয়েট করতে করতে না হওয়ার পরে একদম আমি বের হয়ে গেছি। কিছু করার নাই, কারণ আমার নির্দিষ্ট সময়ে যাইতে হবে। আর যাচ্ছি রাজশাহী। কেন যাচ্ছি সেটাও একটা কারণ হচ্ছে আমার এর আগের ভিডিওতে বলছিলাম যে ইন্ডিয়ান ভিসা করার জন্য আর কি কাজ করতেছি। সো সেই ভিসার ডেটও পেয়ে গেছি আর কি। শুক্রবারে ওইটা করা হয়েছিল, অ্যাপ্লাই করা হয়েছিল। ওইটা আজকে রবিবারেই, মানে 31 তারিখে অ্যাপ্লাই করার পরে স্লট পেয়ে আমি 2 তারিখে এটা হচ্ছে ডেট পেয়ে গেছি। আর এখন তো ওই যে সেন্টারগুলো সম্ভবত সাব সেন্টার না কি জানি বলে, এমনিতে তো আইভ্যাক বলে, ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার। সো এইটারে আবার মনে সম্ভবত সাব সেন্টার থাকে, যেটা বগুড়াতে ছিল এর আগে। আমি 2024 সালে গেছিলাম, তখন আমি বগুড়া থেকেই করছিলাম। তো সারা বাংলাদেশে মনে হয় সবগুলাই অফ। এখন নির্দিষ্ট যে ইয়েতে যাইতে বিভাগীয় যে আইভ্যাকগুলো আছে ওইখান থেকেই করতে হচ্ছে। তো এই জন্যেই আমারও এখন রাজশাহীতে আসতে হচ্ছে সকাল সকাল। আমার ডেট পড়ছে, মানে সময় স্লট পড়ছে সকাল 11টায়, মানে তারও আগে আমার যাইতে হবে। এখন নাকি প্রচণ্ড পরিমাণ লাইন দিতে হচ্ছে, লাইন দেওয়া লাগে। আর নাকি 1-2 মানে 5 মিনিট পরে গেলেও নাকি নেয় না। সো এত কষ্ট করে স্লট নিয়ে পরে যদি আমি না দিতে পারি, সো এটা তো একটু মানে না। তো ওই জন্যেই আর কি এখন ভিজে পুড়ে হইলেও আপনার বের হয়েছি, এখন যাইতে হচ্ছে। এখন দেখি আর কতক্ষণ লাগে। এক এক জায়গায় এই যে মানে রাস্তার পাশে যে ইয়েগুলো থাকে, কি বলে ওইটা, মানে কতটুকু ডিস্টেন্স সম্ভবত ওইটা কী জানি বলে। তো এক এক জায়গায় মানে প্রথম দেখলাম 34 কিলো, ওইখান থেকে একটু আসে থেকে আবার 36 কিলো, আবার একটু পর দেখি 32 কিলো। মানে মানে কি এক অবস্থা, ওই ফলকে এক এক রকম দূরত্ব লেখা আর কি। তো যাই হোক, কিছু করার নাই, যাইতে হবে। আর সম্ভবত এখানে পুঠিয়াতে চলে এসেছি অলরেডি। এখন রাজশাহী এখন 29 কিলো দেখাচ্ছে। রাজশাহী মেডিকেল, সোনামুড়শির 68, কুসুম্বা মোচা সোনামুড়শির 110। এদিকে বামে গেলে বাঘা উপজেলা। আর আসছি তাহলে পুঠিয়াতেই, এর আগে যেহেতু আসছি। তো এখানে একটা রাজবাড়ি ছিল, আছে, ওইখানে এখন যাওয়ার সময় নাই, কারণ আমার সময়ের মধ্যে যাইতে হবে। চলে না আগাই, আবার জায়গাটা খুঁজতে হবে। তো আমি তো আর জানি না এক্সাক্ট লোকেশনটা। রাজশাহীতে ঢুকছি কিনা সেটা এরকম স্ট্রিট লাইটগুলো দেখলে বুঝতে পারবেন। তো এখানে শহরে ঢুকলে আপনাকে বিভিন্ন রকমের স্ট্রিট লাইট আপনাকে স্বাগত জানাবে। তো এটা খুবই সুন্দর লাগে রাতের বেলা। রাতের বেলা তো ওইভাবে আসছিলাম, বাট ওইভাবে আসা হয় না তো। বাট খুবই সুন্দর লাগে। আমি এর আগে একবার আসছিলাম, দেখছি।
আর আসি মেবি এটা ইউনিভার্সিটি গেট। এখন আমার এটা পার হয়ে যাইতে হবে, যে তারপরে আবার আমার ম্যাপ দেখতে হবে। আমি এই পর্যন্ত অবশ্য মানে এইভাবে সেট করে করে নিয়ে আসছি, তো চিনি, বাট ম্যাপে দেখছিলাম ওই ইউনিভার্সিটি পার হয়ে যায় তারপরে সম্ভবত ডান দিকে না কোন দিকে যাইতে হবে। দেখি আর একটু আগাই, একটা রাস্তা আছে 3 মাথা কি 4 মাথা, ওইখান থেকে আপনার একদিকে চলে যাইতে হবে। সকাল সকাল তো এই জন্যে জ্যাম বা গাড়ি ঘোড়া খুব একটা বেশি নাই। কয়টা বাজে? অলমোস্ট 10টা। সকাল তো না, 10টা বেজে গেছে, আর সকাল থাকে। এখানে দেখাচ্ছে আর কত কিলো, 5.2 কিলো, 14 মিনিট লাগবে মেবি। এখানে আসি, এখান থেকে সামনের দিকে আগাইতে হবে। দেখি এখন আগাই। আর আসি একা একা, একটু ঝামেলা, তারপর আগাইতে হবে। দেখি আগাই। সামনে থেকে মেবি হাতের ডানে যাইতে হবে। এই জন্যই এই শহরটা এত ভালো লাগে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। আর যেদিকে যাবেন সবুজের সমারোহ, খুবই ভালো লাগে। এই রোড ডিভাইডারে ধরেন গাছ লাগাইছে, ফুলের গাছগুলো আছে, আর এই লাইটগুলো তো এটা তো অন্যরকম একটা সৌন্দর্য বহন করে। বারবার আসতে ইচ্ছা করে আর কি। এখন আমাকে মেবি কোন দিকে জানি, বাম দিকে যাইতে হবে। তো পুরা একটা ভেজালে পড়ে গেছি, একা একা। দেখি আগাই। চলে এসেছি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে, বাট এখন গাড়িটা গ্যারেজ করার ব্যবস্থা করতে হবে, খুঁজতে হবে সামনে কোথাও গ্যারেজ আছে কি না। দেখে খুঁজি, গ্যারেজ রাখি, তারপরে কথা বলতেছি। হাতে পাসপোর্ট নিয়ে দাঁড়ায় আছে আর কি। এখন দেখি কখন হয় সময়। 11টা স্লট, মোটামুটি 11টা বেজে গেছে। কতক্ষণ যে লাগে, আর অনেক লাইন, অনেকগুলো লাইন। সামনে আইভাগ দাঁড়ায় আছি, আর পিছনেও লাইন আছে। কতক্ষণ যে লাগে, অলরেডি 20 মিনিটের মতো মনে হয় দাঁড়ায় আছি। আচ্ছা, তারপর একটু করবো, মানে পাসপোর্ট নিয়ে আর অ্যাপ্লিকেশন নিয়ে আপনার সাথে আবার একটু কথা বলতেছি। আলহামদুলিল্লাহ, অবশেষে পাসপোর্ট জমা দিতে পারছি। এখন বাজে 1:50 মতো। লাইনে দাঁড়াইছি ওটা মোটামুটি 11টায়, আর মাত্র দিয়ে বেরিয়ে হলাম। আর লাইন দেখেন কত বড় লাইন। এটা অবশ্য যারা পাসপোর্ট সংগ্রহ করতেছে তাদের লাইন। অলরেডি মানে নেওয়া শেষ হয়ে গেছে, কারণ এখানে 1টা পর্যন্ত জমা নেয়, তো তারপরে এগুলো আপনার দিয়ে দেবে এই লাইন আর কি। ও অনেক লোক ভিতরে বসে থাকতে থাকতে একদম বিরক্ত লেগে গেছে, এত পরিমাণ লোক। তো এখন দেখা যাক পাই কি না। যদি আবার রিজেক্ট হয় তাইলে তো একদম অবস্থা শেষ। এত কষ্ট, এত দূর আসা, সবগুলোই বৃথা চলে যাবে। হোপফুলি হয়ে যাবে, বাকিটা সব কিছু আল্লাহর ওপর, দেখা যাক। এখন খাইতে যাব, ক্ষুধা লাগছে, অনেক ক্ষুধা লাগছে। অলরেডি 2টা বেজে গেছে। সকালে ওইভাবে খুব বেশি কিছু খাওয়া হয় নাই। এইখান থেকে পার হওয়া, ওই পাশে হব, কোথায় দিয়ে যাবো বুঝতে পারতেছি না। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া মাত্র শেষ করলাম। এখন বাসার দিকে চলে যাবো, বেশি দেরি করবো না। অলরেডি 2:30টা বেজে গেছে। নওগাঁ হয়ে ঢুকবো ইনশাল্লাহ। বিসমিল্লাহ। দেখি আঙ্কেল একটু। সো সোজা গেলে নওগাঁ হয়ে ঢুকতে পারবো, যাইতে পারবো। টান দিলাম। আর আজকে মনে হচ্ছে হাট দিবার, এটা এখানে সিটি হাট, রাজশাহী সিটি হাট মেবি আজকে
এই জন্যে এদিকে অনেক বেশি গাড়ি ঘোড়া চলতেছে। আর গরু তো, সিটি হাট তো বিখ্যাত গরুর হাটের জন্য, তো অনেক বেশি গরুর গাড়ি দেখতেছি আর কি। এখন সোজা এয়ারপোর্ট রোড হয়ে একদম চলে যাব নৌকাতে। ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হসপিটাল। আর আকাশ হঠাৎ করে মেঘলা হয়ে গেল, এতক্ষণ তো অনেক রোদ ছিল, আবার হুটহাট বৃষ্টি আসে কিনা। আসলে আর কি, রেনকোট নিয়ে বের হয়েছি, সকালে একবার হালকা হালকা ভিজছি, সমস্যা নেই, যাইতে পারবো। আর পেছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুসুম্বা মসজিদ। আপনারা যদি 5 টাকার নোট দেখে থাকেন, 5 টাকার নোটের এক পাশে এই মসজিদের ছবিটাই দেওয়া আছে। তো আমি বাসার দিকে যাচ্ছিলাম, রাজশাহী থেকে মানে নওগাঁ হয়ে বাসার দিকে যাব। সো তার মধ্যেই রাস্তার মাঝখানে এই মসজিদটা পড়ছে আর কি। তো ভাবলাম যখন এইখানে রাস্তার মধ্যে পড়ে গেল, সো দেখে যাই। এর আগে আমি অবশ্য 2-3 বার আসছিলাম, দেখা হয়েছে। তারপরেও এরকম একটা সুন্দর জায়গা, তো আসলে একবার না বারবার দেখতে ইচ্ছা করে। এটা অনেক পুরাতন একটা মসজিদ। সো এই তো এইদিকে হচ্ছে এরকম একটু যদি দেখায়, আরও সামনের দিকে আরও অনেক এখানে কাজ করা আছে। এই সুন্দর সুন্দর একটা পাথরের ইয়েতে করা আছে আর কি। এই হচ্ছে অবস্থা। তো তাইলে আজকের মতো তাইলে ব্লগটা ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি এখন আর হয়তো বা ইয়ে করবো না, আসলে বাসার দিকে চলে যাব, অনেক সময় হয়ে গেছে, আমি রাজশাহী থেকে একদম বের হয়ে গেছি। তাইলে আজকের মতো কুসুম্বা মসজিদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।